উত্তরবঙ্গে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনে সেখানের উদ্বোধন হলো, আর তাতেও সংঘাত। কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিলেন না মন্ত্রী, মেঘওয়ালকে সংবর্ধনা দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রীকে সংবর্ধনা দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। বাকি সবাইকে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মন্ত্রী মেঘওয়ালকে তিনি সংবর্ধনা দিলেন না, যা নিয়ে একটা সংঘাতের বাতাবরণ ইতিমধ্যেই তৈরি হয়েছে। উত্তরবঙ্গের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন আজ, সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ছিলেন বিচারপতিরা এবং সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী মেঘওয়ালও। তাকে সংবর্ধনাই দিলেন না মুখ্যমন্ত্রী, মন্ত্রীকে সংবর্ধনা দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। যদিও বাকি সবাইকে উত্তরীয় পরিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আর স্বাভাবিকভাবে এই ঘটনা ঘটার পর একটা সংঘাতের আবহ নতুন করে সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের সংঘাত, সেখানে যে উদ্বোধন, সেই উদ্বোধন ঘিরে একটা সংঘাতের আবহ তৈরি হয়েছে। আপনারা জানেন যে এতদিন সার্কিট বেঞ্চ থাকলেও তার কোনো স্থায়ী ভবন ছিল না। সেই স্থায়ী ভবনের উদ্বোধন আজ হয়, যে উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হয়। সেখানে আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন, আর সেখানে এই সংঘাতের আবহ। কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী মেঘওয়াল, তাকে সংবর্ধনা দিলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। There are so many agencies are defaming, deliberate attempt to defame. Please protect the people. I am not saying for me. I am saying save democracy, save people, save judiciary, save country, save constitution. We are under your custody. And constitution, you are the guardian of the constitution. You are nobody super than you, the judiciary. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য আজকে আপনি শুনলেন। আপনারা রীতিমতো তোপ দাগলেন কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী। আর এখান থেকেই আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্কর বাবু, কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী তিনি আজ উপস্থিত ছিলেন সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের যে উদ্বোধন, সেই উদ্বোধনের অনুষ্ঠানে, কিন্তু সবাইকে উত্তরীয় পরিয়ে দিলেও মন্ত্রী মেঘওয়ালকে সংবর্ধনা দিলেন না মুখ্যমন্ত্রী। কি বলবেন এই নিয়ে? দেখুন, এটা তো ব্যক্তি সৌজন্যতা বা রুচির পরিপন্থী। বিভিন্ন রাজ্যে কেন্দ্রের সরকার যে দল পরিচালনা করেন, সেই দলের বিরোধী রাজনৈতিক দলও পরিচালনা করছেন এবং ভবিষ্যতেও করবেন। স্বাধীনতার পরে আমাদের গণতান্ত্রিক যে কাঠামো, সেখানে এটা অত্যন্ত স্বাভাবিক। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রীর এই আচরণ নিশ্চিতভাবে ওনার রুচি সম্পর্কে সামগ্রিকভাবে এই সমাজ, অর্থাৎ যারা আইনের সাথে যুক্ত এবং বড় পরিসরে আমাদের সমাজ, যে বার্তাটা পৌঁছে তিনি দিলেন, সেটা অত্যন্ত নিম্ন মানের। এবং এই কথাটাই আমরা বারবার করে বলেছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই আইন মানেন না। তার দল আগে লোয়ার কোর্ট, এখন হাইকোর্টে, এমনকি এজলাসের মধ্যে ঢুকে শুনানি বন্ধ করে দিচ্ছেন তাদের যদি পছন্দ মতো বিষয় না থাকে। কোন জায়গায় রাজ্যকে নামিয়ে নিয়ে এসছেন উনি, তা এই ক্ষেত্রেও আইনমন্ত্রীকে তার সৌজন্য স্বরূপ তার সম্বর্ধনা দেওয়া বা তাকে স্বাগত জানানোর বদলে তিনি যে বার্তা দিলেন, সেটা আরেকবার রাজ্যের মানুষকে মাথা হেট করে দিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।